আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা টেস্টি কিচেনে আপনাদের আরও একবার অভিনন্দন। চলে এলাম অতি সহজ ও মজাদার রান্নার রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব সবজিটি আমি মুরগির ছাল, পাখনা ও পা দিয়ে করব। আপনারা তো অনেকভাবেই এই রান্নাটি করে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই আছেন মুরগির ছাল, পাখনা বা পা খেতে চান না, এবার আপনারাও ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি এখানে সব সবজি কেটে নিয়েছি। আমি এখানে যে সবজি নিয়েছি, গাজর, পেঁপে, আলু, সিম ও চাল কুমড়া, সবগুলো আমি কেটে ছোট ছোট করে কিপ করে নিয়েছি। আরও নিয়েছি 2টি পেঁয়াজ ও 6 থেকে 7টা কাঁচামরিচ। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা একটু অল্প করে দেব, কেননা মুরগির ছাল থেকে অনেকটা তেল বের হয়ে আসে। তেলে দিয়ে দেব কয়েকটা সাদা এলাচ, 2টা দারুচিনি ও 3টা তেজপাতা। এবার এতে দেব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ জিরে বাটা। আরও দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া। আর দেব স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, মশলাটিকে কষানোর জন্য। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব মুরগির ছাল, পাখনা ও পা। এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেব, একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এতে কিছু পানি অ্যাড করে দেব এই সবগুলো সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। আমার মুরগির ছালগুলোকে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। এতে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দেওয়া হলে সবগুলো উপকরণ একটা খুন্তার সাহায্যে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। আর সবজিগুলোকে কষিয়ে নেওয়া শেষ। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব সবজিগুলোকে সেদ্ধ করার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। দেন সবজির পানিটা শুকিয়ে এসেছে। এতে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। মরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। এইটা ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আমার টিপসগুলো ফলো করে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।